অনেক দিন যাবৎ এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, তো আজকে একটি ভিডিও দিলাম। তো আজকের যে টপিক সেটি হচ্ছে আপনার ফিজি দেশ সম্পর্কে, বিশেষ করে ফিজিতে আপনি আসলে আপনার জন্য কতটা ভালো হবে বা আপনার জন্য ফিজি কেমন হবে সে বিষয় নিয়ে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। শুরুতেই একটি কথা বলবো, সেটা হচ্ছে যে ভাই, আপনি একটি দেশে যাবেন, কিন্তু কোন দেশে যাবেন সেটা মানে চিন্তা করতে পারতেছেন না ঠিকভাবে, যে ডিসিশন নিতে পারতেছেন না, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসায়। তো আমি জানেন সবসময় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করি, যেহেতু আমি একজন ভিসা স্পেশালিস্ট। তো সেই ক্ষেত্রে আমি ভিসা সংক্রান্ত তথ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। তো আপনি এখন চিন্তা ভাবনা আছেন কোথায় যাবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ভাবতে পারেন যে আপনি মানে সৌদি যাবেন বা মালয়েশিয়া যাবেন, নাকি দুবাই যাবেন, নাকি ওমান যাবেন, এরকম একটা কাতার যাবেন, কোথায় যাবেন। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি যদি বলতে চাই, কারণ আপনারা জানেন যে আমি মিডল ইস্টের অনেকগুলো রাষ্ট্রে গিয়েছি, বা আসলে আমি অনেক আগে থেকেই প্রবাসী জীবন পালন করছি, প্রবাসী একজন মানুষ। সেই চিন্তা আপনার থেকে বলছি, কারণ আপনি চাইলে বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসাতে ফিজিতে আসতে পারেন। আমি বর্তমানে ফিজিতে আসি সেই জন্য যে বললাম তা নয়, আসলে আমিও অনেক চিন্তা ভাবনা করে ফিজিতে এসেছি। কারণ ফিজি একটি খুব শান্তিপূর্ণ রাষ্ট্র এবং ফিজি খুব ভালো একটি দেশ। কারণ আপনার ফিজির আবহাওয়া খুব ভালো এবং ফিজির মানুষগুলো খুবই ভালো। ফিজি কোম্পানি ভিসা হয় ফিজিতে এবং ফিজির কোম্পানিগুলো খুব ভালো। এই দিক বিবেচনা করতে গেলে আমি সকল দিক বিবেচনা করে ফিজিতে আইছি। কারণ ফিজিতে আপনার 3 বছরের ওয়ার্ক পারমিট হয়, তারপর কোম্পানি ভিসা, আপনার কোম্পানি থাকা দেয়, খাওয়াটা হয়তো বা নিজের, এবং খাওয়া খরচও কম। আমার আরেকটি চ্যানেলে ফিজিতে আপনার খাওয়া খরচ কীরকম সেই বিষয়ে ভিডিও আছে, দেখবেন চাইলে। ব্যাপারী মেহেদি অফিসিয়াল নামে আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে বড়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনি কিন্তু চাইলে ফিজিতে আসতে পারেন। আর ফিজির খরচটা যেরকম আপনি মিডল ইস্টে যাওয়ার যে খরচ, এরকমই একটা ফিজি আসার খরচ। বিশেষ করে আপনার একটু বেশি হবে খরচ, কারণ এখানে বাংলাদেশ থেকে অনেক দূরত্ব, বিমান ভাড়ার কস্টিংটা একটু বেশি, সেইটা আপনার বিবেচনা করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি ফিজিতে আসবেন, তো আসলে কারা আসতে পারে? বিশেষ করে ফিজিতে স্কিল ওয়ার্কার, যারা রাজমিস্ত্রি কাজ জানে, ওয়েল্ডিংয়ের কাজ জানে, তারপর বাস ড্রাইভার, লরি ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, বিভিন্ন টাইপের আরও অনেক দক্ষ ওয়ার্কার, আর আরও বিভিন্ন টাইপের ভিসা এখানে রয়েছে। চাইলে আপনারা এরকম ওয়ার্ক পারমিটে ভালো কোনো মাধ্যম দিয়ে অবশ্যই ফিজিতে আসতে পারবেন। সেই ক্ষেত্রে সবার আগে আপনাকে একটি জিনিসই চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে ভালো একটি মাধ্যম, ভালো একটি এজেন্সি হোক, ভালো একটি মাধ্যম হোক, যার মাধ্যমে আসবেন সে যাতে সঠিকভাবে বাংলাদেশ থেকে আপনার ফাইল প্রসেসিং করে। এবং ফিজিতে যদি আপনি একটু ভালো কোম্পানিতে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে। তো এই সকল দিক বিবেচনা করতে গেলে আমি মনে করি বর্তমানে ফিজিতে আসাই আপনার জন্য ভালো হবে। তারপরে হচ্ছে যার ব্যক্তিগত মতামত। তবে আমি মনে করি ওয়ার্ক পারমিট ভিসাতে বর্তমানে যেহেতু সুযোগ রয়েছে 3 বছরের ওয়ার্ক পারমিট, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ফিজিতে আসতে পারেন। এটা আপনার ইচ্ছা আপনি কোন দেশে যাবেন। তবে আমি বলছি, যারা বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্রে যেতে চান, ওয়ার্ক পারমিটে অনেক দেশের ভিসা বন্ধ আছে, তো তারা চাইলে ফিজির দিকে আসতে পারেন। ফিজি একটি খুবই শান্তিপূর্ণ দেশ এবং এটি ওশেনিয়া অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। কেউ এই দেশটিকে অস্ট্রেলিয়া মহাদেশও বলে, তবে এটি ওশেনিয়া অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।